সদ্যবিদায়ী গণ অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফিরে ৩ দিনের ঘোষিত কর্মসূচি অনুযায়ী শনিবার সকাল 11:30টার আগেই বিএনপির এই শীর্ষ নেতা ঢাকা কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে উপস্থিত হন। কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে তারেক রহমান ওসমান হাদির কবরস্থানে পৌঁছান এবং পুষ্প অর্পণের মাধ্যমে প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন। পরে ওসমান হাদির বড় ভাই ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ দলীয় নেতাকর্মীদের নিয়ে শহীদ হাদির আত্মার মাগফেরাত কামনা করেন। গত দুদিনের মতো শনিবার লাল সবুজের রঙে সাজানো বাস ব্যবহার করেননি বিএনপির এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সাদা রঙের একটি গাড়িতে করে ওসমান হাদির কবরে যান, তবে গাড়িটি ফুল দিয়ে সাজানো ছিল। এ সময় রাস্তার দুপাশে বিএনপির নেতাকর্মীদের অবস্থান লক্ষ্য করা যায়, সেই সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও উপস্থিত ছিলেন। ওসমান হাদির কবর জিয়ারত শেষে জনাব তারেকের পঙ্গু হাসপাতালে যাওয়ার কথা থাকলেও বিএনপির মিডিয়া সেল ফেসবুক পোস্টে জানিয়েছে, জুলাই গণ অভ্যুত্থানের আহতরা না থাকায় তাদের নেতা পঙ্গু হাসপাতালে যাবেন না। শরীফ রাহাত, দেশকাল নিউজ।